নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এইভাবে সিম আলু রান্না করে খেয়ে দেখবেন, রুটি লুচির সঙ্গে জমে যাবে আর গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। তো সিম আলুর রেসিপিটা শুরু করা যাক। চলেন সিমগুলো পেড়ে নিই। তো আমার সিম গাছগুলোতে কেমন যেন কতগুলো ফুল এসেছে, কিন্তু সিম আর বেশি আর ধরলো না, তাও কয়েকটা ধরেছে। আর দেখেন কত বড় বড় সিম হয়েছে গাছে। পেড়ে নেবো এখন। কই রে ভাই সিম? ও হো, এখানে এতগুলা সিম আছে। এই সিমগুলো বেশি বড় হয়নি, দেখেন এই সিমগুলো কত বড় বড়। উপরের দিক দেখেন কতগুলা সিম হয়েছে, ওখানে আমার হাত যাবে না, বাবা সিমগুলো পেড়ে দিবে। 300 গ্রামের মতন গাছ থেকে সিমগুলো পেড়ে নিলাম। এখন সিমগুলো কেটে নেব। আর দেখেন কত বড় বড় সাইজ, তাই না? এভাবে করে কেটে নেব। সম্পূর্ণ সিমগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এদিকে আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দেব। প্রথমে কড়াই দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে সিমগুলো দিয়ে ভেজে নেব। আর সিমগুলো ভাজতে কিন্তু বেশি সময়ই লাগে না। সামান্য একটু লবণ দিয়ে সিমগুলোকেও ভেজে নেব। সিমগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সিম আলু ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন সোমবারা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা মেথি, গোটা জিরে কিছুটা, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ রঙের সরষা, আর সঙ্গে দিয়ে দেবো একটু হিং, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভেজে নিলাম, আদার কাঁচা গন্ধ চলে গেল। এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল। মশলাটাকে এখন কষিয়ে নেব। কড়াতে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা সিম আর আলুটা দিয়ে দিব। মশলার সঙ্গে সিম আর আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, আলু আর সিমটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন।
তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা। আমচুরটা দিলে পরে একটু টক টক লাগবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঝাল টক সব কিছু মিশে একাকার হয়ে যাবে। শেষমেশে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো বন্ধুরা, এই সিম আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।